গত কয়েকদিনের প্রবল বর্ষণের পর বারবার খনি অঞ্চলে ধসের ঘটনা সামনে আসছে। বিগত 3 দিনে অন্তালির জামপাত, পাণ্ডবেশ্বরের বহুলা, এরপর মঙ্গলবার বিকেলে 4:30টার সময় হরিপুর হাটতলার কাছে একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 100 ফুট দূরে ধসের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। আতঙ্কিত মানুষজন ধসের ঘটনা থেকে রক্ষা পেতে হরিপুর পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন। ঘটনাস্থলে উপস্থিত হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশও। একেবারে বাচ্চা শিশুদের স্কুলের সামনে এত বড় ধসের ঘটনায় স্বাভাবিক কারণেই আতঙ্কিত এলাকাবাসীরা। সৌভাগ্যের বিষয় এইটুকু যে স্কুল চলাকালীন যদি ধসের ঘটনা ঘটতো তাহলে হয়তো বড়সড় বিপদ হয়ে যেতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ। তিনি জানান, ইসিএল অবৈজ্ঞানিকভাবে কয়লা উত্তোলন করার কারণেই এলাকায় ধসের ঘটনা ঘটছে। তিনি বলেন, যেভাবে আজকে ধসের ঘটনা সামনে এলো তাতে এটা পরিষ্কার যে কয়লা উত্তোলন করার পর মাটির নিচে সঠিকভাবে বালি ভরাট করেনি ইসিএল। অথচ এই ব্যাপারে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলাপ আলোচনার পরেও কোনো কাজ করছে না কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন, স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতে এসে অভিযোগ করছেন, অথচ এই ব্যাপারে তাদের কিছুই করার নেই। হরিপুর কলিয়ারির আধিকারিকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে গোপীনাথ বাবু জানান, আগামী দিনে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। যদিও প্রত্যেকবারের মতো এবারও ইসিএল এর আধিকারিকদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মানে আমরা তো বারবার ম্যানেজমেন্টকে বলেছি, আপনারা জানেন যে এর আগেও এমএসকে স্কুলের সামনে ধস নেমেছিল। আজ আপনারা চোখের সামনে হরিপুর হিন্দি হাই স্কুল সামনে 100 ফুট দূর নেই, সেইখানে হঠাৎ আজকে বৈকাল 4টের সময় ধস নেমে গেল। পুরোপুরি ম্যানেজমেন্টের গাফিলতি। বারবার ম্যানেজমেন্টকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও, মিটিং করা সত্ত্বেও তারা কোনো কিছু কর্ণপাত করছে না। অন্ডাল থেকে সোমনাথ মুখার্জির রিপোর্ট, খবর বাংলা।